আজ আমি বানাচ্ছি মুগ ডালের লাড্ডু। সেটা শ্রীয়ের খুব পছন্দের। এখন কড়াইতে মুগ ডাল দেওয়া হচ্ছে। মুগ ডাল দেওয়ার পর ওকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপরে কড়াইতে অ্যাড করব ঘি। ঘি দেওয়ার পর ঘিটা বেশি করেই দেবো, স্বাস্থ্যের পক্ষে ভালো ছোটো বাচ্চাদের, সেই জন্য ঘি দিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেবো ভেজে রাখা মুগ ডালটাকে ধুয়ে নিয়ে সেই মুগ ডালটা কড়াইয়ের মধ্যে দেবো এবং সঙ্গে দেবো বড় এলাচ। এখন বড় এলাচ দিয়ে দিলাম। একটুখানি কড়াইতে নাড়িয়ে নিতে হবে। কড়াইয়ে তেলের ঘিয়ের মধ্যে এরপর মুগ ডালটা দিয়ে ভালো করে 15 মিনিট মতো ভাজতে হবে। কম একদম সিমে দিয়ে, গ্যাস ওভেন সবসময় সিমেই থাকবে। যাতে পুড়ে না যায় এবং কাঁচাও না থাকে। এবার খানিকক্ষণ কড়াইতে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে চিনিটা মিক্সিতে পরিমাণ মতো চিনি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। মুগ ডালটাকে মিক্সির বাটিটাতে নিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। স্মুথ পেস্ট হবে না, কিছুটা দানা দানা থাকাই ভালো, তাতে টেস্ট ভালো লাগবে, টেস্ট ভালো আসবে। এরপর সেটা মিক্সির থেকে বাটিতে ঢেলে রাখছি। এবার কড়াইটা আবার গরম করে তার মধ্যে শুধু কড়াই
আবার পেস্টটাকে দিয়ে দিলাম, মুগ ডালের পেস্টটা আর বড় এলাচ দেওয়া পেস্টটা। এরপর অ্যাড করব চিনি গুঁড়ো, যেটা করে রেখেছিলাম আগে, সেই চিনি গুঁড়োটা। যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটা নাড়তে থাকতে হবে, যাতে তলায় না লেগে যায়। এরপর কড়াই থেকে নামিয়ে আবার একটা বাটিতে রাখছি। বাটিতে রেখে দিচ্ছি। এরপরে পরিমাণ মতো দুধ দিয়ে, অল্প দুধ দিয়ে গোল পাকাতে হবে, লাড্ডুর আকার দিতে হবে। খেতে খুবই টেস্টি হয়, বানিয়ে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হেলদিও, মুগ ডাল শরীরের পক্ষে খুবই ভালো।